এক কথায় বলবো আমার ভালো লাগেনি। এখানে যদি নতুন একটা আর্টিস্ট হতো আরও বেশি ভালো লাগতো। আসলে এই চেহারাগুলো দেখে দেখে আমি তো আমার চেহারাটা বারবার আয়নায় দেখলে আমি নিজেই বোর হয়ে আছি। এগুলো আমরা সবাই দেখতে দেখতে আমাদের আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে নতুন কেউ থাকলে যেমন ৯০ দশকে যেরকম সিনেমা মানেই নতুন একটা মুখ দেখা, তাই না? আমি গ্রামের বাড়িতে গেলে হচ্ছে আমার গ্রামের সবাই নারকেল সুপারি বিক্রি করে সিনেমা দেখতে চেত, কেন ডিফারেন্ট কিছু পেতো। এখন তো আসলে কিছু নেই, একই কাহিনী একই ডায়লগ। ফারিয়া আপুর জন্য হচ্ছে মিউজিক ভিডিও ইম্পর্টেন্ট, উনি মিউজিক ভিডিওর একজন নায়িকাই ঠিক আছে, বাট অভিনেত্রী না। গ্রামের একটা সাধারণ মেয়ে ওনাকে ভালো লাগে। উনি তো আইটেম সঙ্গের মধ্যে, হ্যাঁ আইটেম সঙ্গে ওনাকে ভালো লাগে যে উনি সবসময় আমাকে সুন্দর লাগতে হবে, মানে এই টাইপের আর কি, খুবই গেট আপ টেট আপ নিয়ে, এই জন্য আমার কাছে একটু ভালো লাগে না, ন্যাচারাল কিছু খুঁজে পাইনি। সজল ভাইয়া অভিনেতা, উনি বরাবরের মতো সবসময় ভালো অভিনয় করে। তারপর তানিয়া আপু ছিল, তানিয়া আপু খুবই ভালো অভিনয় করেছিলেন, একটা প্রিন্টের শাড়ি পরে একদম গ্রামের একটা মহিলা ছিলেন। শুধু একটা মানুষ হচ্ছে ফারিয়া আপু, উনি একদমই ভালো করে নাই, যা উনি সবসময় খুবই মডার্ন, মানে একজন মডেল ছিল, উনি অভিনেত্রী ছিলেন না। জিন মুভিটা দেখলাম, খুব ভালো লেগেছে। প্রত্যাশা এতটাও ছিল না যতটা হয়ে গেছে। খুব ভালো অ্যাক্টিং করেছে, আর আমাদের বাস্তবধর্মী ঘটনাগুলো তুলে ধরা হয়েছে, যা আমরা অনেকেই জানি অনেকেই জানি না। কোরআন হাদিস বর্ণিত যেই কথাগুলো আল্লাহ তাআলার কথা, সেই কথাগুলো এখানে অ্যাড দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে। সো আপনারা দেখলে বুঝতে পারবেন, বা যারা দেখেননি, আমরা যারা অলরেডি দেখে ফেলেছি, যারা দেখেন নাই তারা অবশ্যই আসবেন, দেখবেন। সজল ভাইয়া ছিলেন, ফারিয়া আপু ছিলেন, ওনাদের অভিনয় খুবই ভালো হয়েছে। সজল ভাইয়া ফার্স্ট হাফে তো বোঝা যায় না যে ভাইয়া এইরকম একটা মানে খুব ডেঞ্জারাস চরিত্রে অ্যাক্টিং করেছেন, বাট সেকেন্ড হাফে দেখা গেছে যে ভাইয়া খুব ভালো অ্যাক্টিং করেছেন। লাস্ট মোমেন্টে ফারিয়া আপু মা জিন যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটা প্লে করেছেন ফারিয়া আপু। তো সব মিলে খুব ভালো হয়েছে।